আসসালামু আলাইকুম। তাই আমি চলে আসছি মনপুরা পার্কে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মনপুরার পার্ক। এটা মনপুরা পার্কের মূল গেট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোকের ঢল। তো এই মনপুরা পার্কের মধ্যে কি কি রয়েছে এবং কি কি রাইড রয়েছে, আমি সব কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এজন্য আমি এখন টিকিট কাটবো। তো এখানে টিকিটের মূল্য তালিকা দেওয়া রয়েছে, এটা এক নজর আমি দেখে নিলাম। তারপরে এদিকে দেখেন টিকিটের জন্য অনেক ভিড়। তো এই ভিড়ের মধ্যেই গিয়ে আমি সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। তো কতক্ষণ লাগে জানি না, হয়তো 5-10 মিনিট লাগতে পারে টিকিটের সিরিয়াল পেতে। তো এই পার্কে ঢোকার জন্য আপনাকে প্রতি টিকিটের মূল্য দিতে হবে আপনাকে 100 টাকা করে, অর্থাৎ পার পিস 100 টাকা। তো আমরা দুইজন এসেছি, এজন্য আমাদের দুটা টিকিট লাগবে। এজন্য আমি 200 টাকা দিয়ে এই যে দুইটা টিকিট আমি ক্রয় করেছি। তো আমি এখন ভিতরে ঢুকবো। তো এখানে গেটম্যান রয়েছে, গেটম্যান প্রতি টিকিট চেক করে সবাইকে ঢুকাচ্ছে। তো এখানে আমার টিকিট আমি দিয়ে দিয়েছি, তারা চেক করে নিয়েছে। আমি এখন এই মুহূর্তে মনপুরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি। তো এই যে এইটাই হচ্ছে সেই মনপুরা পার্ক। তো দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যেই ঢুকে পড়েছি মনপুরা পার্কে। তো এখানে কি কি রয়েছে এবং কতগুলো রাইড রয়েছে এবং চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলেন আমরা সামনের দিকে এগোই। তো সামনে কি কি আছে আমরা দেখে আসি। তো এখানে সামনে যেতেই একটা খুবই সুন্দর একটা পানির ফোয়ারা। তো মাঝখানে শাপলা ফুল রয়েছে আর চারিদিক দিয়ে পানি পড়ছে দেখা যাচ্ছে। তো এই পাশে আরেকটি পানির ফোয়ারা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা পরিবেশ। তো এখানে আপনারা কিন্তু ফুল ফ্যামিলি সহ আপনারা এখানে আসতে পারবেন। এখানে কোনো অশালীন কোনো কিছুই হয় না। এখানে যারাই আসে তারাই অবশ্যই সামাজিকতা বজায় রেখেই এখানে চলাফেরা করে এবং পার্ক কর্তৃপক্ষ এদিকে নজর রাখেন যে যাতে করে কোনো প্রকার অশালীন কোনো কিছু না হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেও খুবই সুন্দর একটা পানির ফোয়ারা। এখানে দুইটা ঘোড়া দেখা যাচ্ছে। তো এখানে দোলনা আছে, দেখতে পাচ্ছেন এ পাশে দোলনা। তো এখানে একটা পরী আছে অসাধারণ। এখানে মানুষ অনেকেই ছবি তুলতেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলতেছে। তো এখানে দোলনা রয়েছে, তারপরে এই যে এখানে দেখেন এখানে বিমান রয়েছে, এখানে বাচ্চারা উঠে এখানে অনেক আনন্দ করছে। অসাধারণ ব্যাপার। এই যে আর একটা দেখেন মিনি ট্রেন, এখানে মিনি ট্রেন রয়েছে। এই ট্রেনে কিন্তু বাবা মা ছেলেরা সবাই মিলেই কিন্তু উঠতেছে। তো এই পাশে দেখতে পাচ্ছি আর একটা দোলনা রয়েছে। তো এই দোলনায় অনেক বাচ্চারা উঠে বসে আছে, এখনও দোলনা চালু করে নাই, সবাই উঠে বসে আছে। তো কিছুক্ষণের মধ্যেই এটা হয়তো বা চালু করবে। তো এ পাশে দেখতে পাচ্ছি যে অনেকেই ট্রেনে ওঠার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে এবং অনেকেই ট্রেন থেকে নামতেছে। তো এটা হচ্ছে মিনি ট্রেনের স্টেশন। তো এই যে হচ্ছে মিনি ট্রেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের ড্রাইভার ইঞ্জিনে বসে আছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। আর এখানে দোলনাতে অনেকেই উঠে উঠে বসে আছে। তো এখানে একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। তো এই যে একটা পানির ফোয়ারা, এটাও কিন্তু অসাধারণ একটা পানির ফোয়ারা।
এখানে কিছু সাদা বক দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর দুটো ঘোড়া, হ্যাঁ, অসাধারণ। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে ঘোড়ার সঙ্গে। তো এখানে ঢোকার পরে একটা ক্যান্টিন দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু স্টেজ করার মতো অনেকটা জায়গা রয়েছে। এইটা হচ্ছে বার্ষিক ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা স্থান মনপুরা পার্ক অ্যান্ড রিসোর্ট। তার এই জায়গার নাম কই? হ্যাঁ, ওই এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রতিষ্ঠান থেকে হয়তো বা তারা এই মনপুরা পার্কে পিকনিকে এসেছে, এই যে দেখা যাচ্ছে। আসো কই দর্শক, আজকে এই ছিল আজকে মনপুরা পার্কের যেসব দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।